দালালদের দখলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ভুক্তভোগীরা বলছেন, হাসপাতালের ভেতর থেকে কৌশলে রোগী ভাগিয়ে নিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে দালাল সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সহকর্মী সাব্বির রেহানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর থেকে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়ার সময় আনন্দ টিভির ক্যামেরার সামনে হাতে নাতে ধরা পড়ে এই দালাল। পরে ক্যামেরা দেখে কিছুটা পাশ কাটিয়ে পালিয়ে যান। হাসপাতালের ভেতর থেকে বিভিন্ন কৌশলে দালাল চক্র রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া এ যেন নিত্যদিনের ঘটনা। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে প্রায় 15টির অধিক বৈধ অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। 5 থেকে 10,000 টাকা বেতনে মাসিক ভিত্তিক কিংবা কমিশনে দালাল হাসপাতালের ভেতর থেকে বিভিন্ন কৌশলে রোগী ভাগিয়ে নিয়ে থাকেন। ক্যামেরার সামনে বিভিন্ন ছল চাতুরের আশ্রয় নেয় দালাল সিন্ডিকেটের এই সদস্যরা। দেখতে আসছিলাম। কি দেখতে আসছেন? আপনি প্রথম বলছেন ঘুরতে আসছেন, তারপর বলছেন দেখতে আসছেন। এক্স্যাক্টলি আপনি কি জন্য আসছেন সেটা? এলাকায় নতুন আসছি তো আমি। বাসা কোথায়? বাসা শেরপুর। আমি হেলথ কেয়ারে, আমি এই হাসপাতালে বিত্তাই না। এর নাম এই যে মনে হয় লই আব্বুকে চিনতে পারি স্যার, ইমরান ছান্না কি নাম বলে? কত নম্বর বেডে? 16 নম্বর। না, আমি টিকিট জমা দিয়ে টিকিট কাটছিলাম, ওরে জমা দিয়েছি। একই দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত একজন মেডিকেল অফিসারকেও নিজ চেম্বারে খুঁজে পাওয়া যায়নি। যদিও ডাক্তারের সহকারীর দাবি ডাক্তার রোগী দেখতে উপরে আছেন। তবে আমরা বেশ কিছুক্ষণ নারী এবং পুরুষ ওয়ার্ডে খোঁজাখুঁজির পর ওই ডাক্তারের সন্ধান পাইনি। উপরে রাউন্ড দিতে হয়তো। রাউন্ডে আছে? হ্যাঁ। কয় তলায় আছে? দোতলায় সম্ভবত, ইয়েতে রাউন্ড তো হয় দোতলায়। আপনি কি ওনার সহকারী? হ্যাঁ, আমি সহকারী। এছাড়াও সাধারণ ওয়ার্ডে টয়লেট আছে, নেই টয়লেটের দরজা। সেবা নিতে আসা রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দুইটা বাথরুমের মধ্যে একটা বাথরুমের নলকূপ নাই, একটা বাথরুমের দরজা বন্ধ, ভাঙ্গা, কোনো ব্যবস্থা নাই, ময়লা আবর্জনা ভরা। হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা ও এসব অব্যবস্থাপনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সরকারি কাজে বাধা প্রদান করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা জানান এই দুই কর্মকর্তা। আমরা ইতিপূর্বে অনেকবার 10 থেকে 15 বারের বেশি আমরা অভিযান পরিচালনা করেছি। আমাদের সহকারী কমিশনার ভূমি যে আছে সে নিজে এবং আমি নিজেও অভিযান পরিচালনা করেছি। সরকারি কাজে বাধা দেওয়ার কারণে তাদেরকে আমরা এই বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছি, জরিমানা করা হয়েছে এবং এই অভিযান কিন্তু অব্যাহত আছে। অফিস টাইমে আমাদের এখানে কোনো ওষুধ কোম্পানি বা কেউ ভিজিট করতে পারবে না, ভিজিট করা একেবারে নিষেধ। সেক্ষেত্রে যদি কেউ সরকারি কাজে বাধা দেয়, আমাদের যে প্রচলিত আইন রয়েছে সে আইনগতভাবে আমরা ব্যবস্থা নেব। এই দালাল বা যেগুলো আছে এগুলি নিয়ে আমরা আমাদের জেলা যে আইন শৃঙ্খলা মিটিংয়ে আছে সেখানে আমরা উত্থাপন করেছি এবং আমাদের প্রত্যেকটা উপজেলার ইউএসএফও মহোদয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদেরকে অবহিত করেছি যেন তারা আইন শৃঙ্খলা যে তাদের যে মাসিক আইন শৃঙ্খলা মিটিং হয় সেখানে যেন এটা উত্থাপন করে এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে সেটা যেন নিয়ন্ত্রণ করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দালাল সিন্ডিকেটের শিকড় টেনে না ধরলে উল্টো সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরতে হবে সাধারণ খেটে খাওয়া মানুষদের। সাব্বির রেহান, আনন্দ টিভি, গফরগাঁও, ময়মনসিংহ।